অনেক বছর আগে বসরা নামক এক শহরে একটি পরিবার বাস করত। তারা খুব বেশি ধনী তো ছিল না, তবে ততটা ছিল যতটা হলে একটি পরিবার সুখ স্বচ্ছন্দে খেয়ে পরে জীবন কাটিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা কখনো তাদেরকে কারো দ্বারগ্রস্ত করেনি। স্বামী স্ত্রী আর তাদের ছোট্ট একটি ছেলে নিয়ে ছিল তাদের একটি পরিবার। স্বামী রোজগার করে আনতো, স্ত্রী সে টাকা দিয়ে সংসার চালাতো আর বিপদের জন্য সঞ্চয় করে রাখতো। তারা স্বামী স্ত্রী দুজনেই ভীষণ পরহেজগার ছিল। 5 ওয়াক্ত সালাত আদায় করতেন দুজনেই, কিন্তু মহিলাটি নিয়মিত সালাত আদায় করলেও তিনি খুবই কৃপণ ও ছোট মনের মানুষ ছিল। তিনি সবসময় তার কাছে কিছু চাইতে আসা মানুষকে খালি হাতে ফিরিয়ে দিতেন। তার দরজায় আসা গরিব ভিখারিদেরকে দূরছাই করতেন। তাদের 7 বছরের একটি বাচ্চা ছেলে ছিল। অনেক কষ্টের পর তার জন্ম হয়েছিল বলে সে ছিল তার বাবা মায়ের চোখের মণি। মহিলাটি সবসময় তার ছেলেকে চোখে হারাতেন না, তবে বাচ্চারা আশেপাশের পরিবেশ দেখতে দেখতেই তো বড় হয়। সে ছেলেটিও দেখত তার বাবা মা পরেজগার হলেও তার মা সবসময় গরিব দুঃখীদের সাথে খারাপ ব্যবহার করে, কখনোই কাউকে কিছু দেয় না, দান সদকা করে না, বাড়ির দরজায় আসা ফকিরকে অপমান করে তাড়িয়ে দেয়। ছেলেটি এসব দেখত, কিন্তু কখনোই তার মাকে কিছু বলতে পারত না, কারণ সে ছিল ছোট মানুষ। তার এসবে খুবই খারাপ লাগতো। একদিন হঠাৎ ছেলেটির বাবা খুব আনন্দের সাথে বাড়িতে ফিরে তার মাকে ডেকে বলল, জানো, আজ আল্লাহ আমার উপর রহম করেছেন। অনেক আগেই আমার ব্যবসায় ক্ষতি হয়ে যাওয়া টাকাটা আজ আমি ফিরে পেয়েছি। সেই টাকা আমি নতুন ব্যবসায় কাজে লাগিয়েছিলাম, আর সেই ব্যবসাটাতেই আল্লাহ তাআলা বারাকা দান করেছেন। আমার অনেক লাভ হয়েছে, তাই আমি আসার পথে আমার সাথে করে কিছু গরিব দুর্দস্ত মানুষদেরকে নিয়ে এসেছি। তুমি তাদের খাওয়ানোর ব্যবস্থা করো। এবার মহিলাটি রেগে গিয়ে তার স্বামীকে বললেন, ব্যবসায় লাভ হয়েছে আমাদের সেটা উদযাপন করব। তাই বলে এসব গরিব ফকিরদের খাওয়াতে যাব কেন? কোন কারণে শুনি? আর তাছাড়া তুমি যা ইনকাম করে আনো তাতে যে আমাদের সংসার চলে এই অনেক। পরে যদি আমরা গরিব হয়ে যাই তখন আমাদের কে দেবে? পারবো না আমি এসব ফকিরদেরকে খাওয়াতে। লোকটি তার স্ত্রী ব্যবহারে খুবই মর্মাহত হলেন আর তাকে বুঝিয়ে বললেন, দেখো, গরিব দুঃখীদের দান খয়রাত করতে হয়, এতে আল্লাহ খুশি হন। তাদের সাথে দুর্বল ব্যবহার করলে আল্লাহ তাআলা নারাজ হন। আর তাছাড়া দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। লোকটি মন খারাপ করে ঘর থেকে বের হয়ে চলে গেলেন। রমজান মাস ছিল, চারিদিকে উৎসব মুখর পরিবেশ। মা তার ছেলেকে নিয়ে ছাদে গেলেন। রমজানের চাঁদ দেখে দোয়া করে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। ছেলেটি তার মাকে প্রশ্ন করলো, আচ্ছা মা, চাঁদ তো রোজই ওঠে, তাহলে শুধু আজ কেন আমরা ছাদে চাঁদ দেখতে আসলাম? মা তার ছেলেকে বুঝিয়ে বললেন, বাবা, এটা হচ্ছে পবিত্র রমজান মাসের চাঁদ, আর রমজানের চাঁদ দেখা সুন্নত। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখতেন। ছেলেটি তার মাকে আবারও জিজ্ঞাসা করলেন, রমজান মাসে কি হয় মা? মহিলাটি উত্তর দিলেন, রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। এই মাসে রোজা রাখতে হয়, মোট 30টা রোজা। বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করতে হয়, এতে আল্লাহ তাআলা খুশি হন। ছেলেটি উৎফুল্ল হয়ে তার মাকে বলল, মা, আমিও তাহলে রোজা রাখবো। তার মা তাকে বুঝিয়ে বললেন, না বাবা, তোমার এখনও রোজা রাখার সময় হয়নি। আল্লাহ তাআলা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলিম নর নারীর উপর রোজা ফরজ করেছেন, কিন্তু তুমি তো এখনো বাচ্চা, তোমার উপর তো রোজা ফরজ হয়নি। তুমি বরং সালাত আদায় করো, আল্লাহর কাছে দোয়া জিকির করো। কিন্তু ছেলেটি জেদ করে দিল আর বলতে লাগলো, না না মা, আমিও রোজা রাখবো, আমি তো বড় মানুষই, আমিও রোজা রাখতে পারবো, আমাকেও রোজা রাখতে দাও। অবশেষে মা ছেলের জেদের কাছে হার মানতে বাধ্য হলেন। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে বাবা, আগে তুমি আমাদেরকে রোজা রাখতে দেখো আমরা কিভাবে রাখি, তারপর ভালো মতো ভেবে তুমিও রেখো, কেমন? ছেলেটি খুশি হয়ে তার মাকে বলল, আচ্ছা মা। তিনি আবারও বললেন, বাবা, তোমার রোজা রাখতে অনেক কষ্ট হবে, সারাদিন অনেক গরম পড়বে, তুমি হাঁপিয়ে যাবে, আমরা বড়রাই তো কষ্ট সহ্য করতে পারি না, তুমি এতটুকু মানুষ কি করে সহ্য করবে এত ক্ষুধা পিপাসা? কিন্তু কে শোনে কার কথা? 7 বছরের ছোট বাচ্চা ছেলেটি জীবনে প্রথম রোজা রাখবে ভেবে খুশিতে আত্মহারা হয়ে সারা বাড়িতে লাফাতে থাকলো। তার বাবা বাসায় আসলে তার বাবাকে গলা ধরে বলতে লাগলো, বাবা জানো, আমিও তোমাদের সাথে রোজা রাখবো 30টা। তার বাবা হাসি মুখে বললেন, আচ্ছা বাবা রেখো,
পরদিন ভোরবেলায় সে তার মা বাবার সাথে সেহরি করলো, দোয়া করলো, ফজরের সালাত আদায় করলো। জোহরের ওয়াক্তে এসে সে তার বাবার সাথে মসজিদে জামায়াতের নামাজ আদায় করতে গেল। সে মসজিদ থেকে বাসায় ফিরে তার মাকে জানালো, জানো মা, আমার চারিদিকে সবাইকে রোজা রাখতে দেখে আর আল্লাহর ইবাদত করতে দেখে খুবই ভালো লাগছে। চারপাশে কেমন শান্তির বাতাস বইছে, সব কিছুই খুবই শান্তিময় মনে হচ্ছে। আর কাল তোমাদের সাথে আমিও রোজা রাখতে পারবো ভেবে খুবই আনন্দ হচ্ছে। মা হাসলেন। বাবা মা এত ছোট বয়সে ছেলের সিয়াম পালনের প্রতি এত আগ্রহ দেখে খুবই খুশি হলেন। রাতের বেলায় সে তার মায়ের সাথে ঘুমাতে গেলে তার মা তাকে জিজ্ঞেস করলো, তোমার ভয় লাগছে? তুমি চাইলে এখনও তোমার সিদ্ধান্ত বদলাতে পারো, না হয় সামনের বছর রেখো রোজা। ছেলেটি উত্তেজিত হয়ে বলল, না না, আমার একটু ভয় করছে না, আমি পারবো রোজা রাখতে, আর কালই রাখবো। মা বলেন, আচ্ছা বাবা, আচ্ছা, কালই রেখো, ঘুমাও এখন। মাঝরাতে সে তার মায়ের সাথে তাহাজ্জুদের সালাত আদায় করলো এবং যথারীতি আগের দিনের মতোই সেহরি করলো, দোয়া করলো। সারা সকালটা তার ভালোই কাটলো। সে কিছুই টের পেল না। আসল কষ্টটা তার শুরু হলো দুপুরের পর থেকে। আগুনের মতো সূর্যের তাপ আর কাঠ ফাটা রোদে চারপাশের উত্তপ্ত গরমে তার গলা শুকিয়ে কাঠ হয়ে যেতে লাগলো। জোহরের ওয়াক্তে তার বাবা তাকে জামাতে সালাতে আদায়ের জন্য ডাকলে সে বলল, তুমি যাও বাবা, আমি মায়ের সাথে বাসায় সালাত আদায় করব। বিদায়ের সময় তার মাথা ভীষণ ঘুরছিল, তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। তবুও সে তার কষ্টের ব্যাপারে কাউকে কিছু বলল না। বিকালে তার বাবা ব্যবসার কোনো এক জরুরি কাজে বাসা থেকে বের হয়ে গেলেন আর যাওয়ার সময় বলে গেলেন, আমার বাসায় ফিরতে দেরি হবে, আজ আমি বাহিরে ইফতার করে নেব, তোমরা দুজনেই ইফতার করে নিও। ছেলেটি তার মাকে বলল, মা, আজ তুমি আমার জন্য আমার পছন্দের সব খাবার বানাও, আমি আমার পছন্দের খাবার দিয়ে ইফতার করব। তার মা খুশি হয়ে ছেলেকে বললেন, আচ্ছা বাবা, আজ আমি তোমার পছন্দের সব খাবার বানাবো, তুমি মন ভরে খেও। এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। বাইরে থেকে কেউ একজন বলল, মাগো, কেউ কি আছো যে এই ভিখারিকে একটু ইফতার করাবে? আমি খুবই ক্ষুধার্ত। ছেলেটির মা ভিখারির কথা শুনে ভীষণ রেগে গেলেন আর বললেন, ইফতারের সময়টাও হয়নি আর এসব ভিক্ষুকদের দল এসে হাজির, যত সব ফকির মিসকিন কথাকার, যাও এখান থেকে, পারবো না তোমাদেরকে ইফতার করাতে, চলে যাও এখান থেকে। বেচারা ভিক্ষুক ওই মহিলার কথায় খুবই মর্মাহত হলেন। তিনি বাইরে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। ছেলেটি বাসা থেকে বের হয়ে বয়স্ক রোগা শীর্ণ জীর্ণ লোকটিকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করলেন, দাদু, আপনি কাঁদছেন কেন? বয়স্ক লোকটি জবাব দিলেন, আমি কারো কাছে হাত পাততে কখনো যাইনি, কিন্তু আমি গত 3 দিন যাবৎ কিছু না খেয়ে সেহরি এবং কিছু না খেয়ে রোজা আছি। আমার খুবই ক্ষুধা পেয়েছে, কিন্তু তোমার মা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। আমি খুবই কষ্ট পেয়েছি। ছেলেটি নিজেও রোজা ছিল, সে লোকটার কষ্ট বুঝতে পারছিল। এমন সময় তার মা বাসা থেকে তাকে ডাকলেন এবং বললেন, চলে এসো ওনার কাছ থেকে, বাসায় এসো তাড়াতাড়ি, কোনো দরকার নেই এসব গরিব ফকিরদের প্রতি দয়া দেখানোর, বাসায় এসো তুমি। ছেলেটি চোখের পানি ছলছল করছিল। সে তার মায়ের কথায় বাসায় ফিরে এলো। ফকির চলে গেলেন। আল্লাহ তাআলা ওই মহিলার উপর খুবই রাগান্বিত হলেন। ছেলেটির শরীর অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকলো। এত গরমের মধ্যে রোজা রেখে সে মৃত প্রায় হয়ে পড়ল। এক পর্যায়ে সে মা বলে চিৎকার করে ডেকে মাটিতে লুটিয়ে পড়ল। মহিলাটি দ্রুত দৌড়ে এসে নিজের ছেলেকে কোলে তুলে নিলেন আর কাঁদো কাঁদো হয়ে বললেন, তুমি রোজা ভেঙে ফেলো বাবা, তুমি থাকতে পারবে না, এভাবে রোজা তোমার অনেক কষ্ট হচ্ছে, তুমি পানি খেয়ে নাও বাচ্চা আমার। কিন্তু ছেলেও নাসর বান্দা, সে কোনোভাবে রোজা ভাঙবে না। সে বলল, না মা, আমি মোটেও রোজা ভাঙবো না, সারাদিন তো চলেই গেছে, এই তো আর কিছুটা সময় বাকি, আমি এইটুকু সময় সহ্য করে নেব। মহিলাটি খুবই চিন্তায় পড়ে গেল। সময় যত যাচ্ছে ছেলেটি ততই অস্থির হয়ে থাকলো, কিন্তু সে রোজা কোনোভাবেই ভাঙবে না। এক পর্যায়ে ছেলেটি নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে শুরু করলো। মহিলাটি কান্নাকাটি শুরু করে দিল। ধীরে ধীরে ছেলেটির নিঃশ্বাস পড়া একেবারে বন্ধ হয়ে গেল। ছেলেটির মা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ, আমার ছোট্ট বাচ্চাটা জীবনে প্রথমবার কত আনন্দের সাথে রোজা রাখতে চাইলো, আর তুমি তার এই প্রতিদান দিলে। আমার বাচ্চাটাকে আমার বুক থেকে তুমি কেড়ে নিলে। তুমি কেন করলে এমনটা? আমার তো একটা মাত্রই ছেলে, কোন পাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ হে পরওয়ারদিগার?
কি এমন পাপ আমি করেছি যার কারণে এত বড় শাস্তি তুমি আমাকে দিচ্ছ? আমার স্বামী তো ঘরে নেই, আমি এখন কি করব আল্লাহ? কোন পাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? এমন সময় হঠাৎই মহিলা মাথায় টনক নড়ল। তিনি বুঝতে পারলেন আল্লাহ কেন তাকে শাস্তি দিচ্ছেন। কারণ তিনি রোজা রেখে আরেকজন রোজাদার ভিখারির সাথে খারাপ ব্যবহার করেছেন, তাকে তাড়িয়ে দিয়েছেন। তিনি নিজের ভুল বুঝতে পারলেন এবং বলতে থাকলেন, হে দোজাহানের মালিক, আমি তোমার বান্দার সাথে বাজে ব্যবহার করেছি, তার মনে কষ্ট দিয়েছি। তুমি আমার পাপের শাস্তি আমার ছেলেকে দিও না খোদা। আমি আমার সব জায়গা জমিয়ে টাকা পয়সা সব ভিখারিদেরকে দিয়ে দিব। আল্লাহ, তুমি পৃথিবীর সব ধন সম্পদের বিনিময়ে হলেও আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও। এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজ শোনা গেল। ওই মহিলাটি দৌড়ে দরজা খুলে দিলেন। তিনি দেখলেন শালীন পোশাক পরিহিত আল্লাহর একজন নেক বান্দা দাঁড়িয়ে আছেন। মহিলাটি হাওমাও করে কেঁদে উঠলেন আর বললেন, হুজুর, দয়া করে আপনি আমার ছেলেটিকে বাঁচান। আপনি তো আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি। আল্লাহ নিশ্চয় আপনার দোয়া কবুল করবেন। আমার ছেলেটিকে দয়া করে বাঁচিয়ে তুলুন। বিনিময়ে আপনি যা চাইবেন আমি তাই দিব। আপনি দয়া করে কিছু করুন। লোকটি বললেন, আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে হাত পাতি না। কেন বাঁচাতে চাইছ তোমার ছেলেকে? সে তো মারা গেছে, এখন কেন এত কাঁদছ? কোনোদিনও তোমার দূর প্রান্ত থেকে কোনো অসহায় দুস্থ মানুষ এসে হাসি মুখে ফিরে যায়নি। সকল গরিব দুঃখীদের সাথে তুমি সবসময় খারাপ ব্যবহার করেছ। তোমার কি মনে হয় শুধু নামাজ পড়ে আর রোজা করলে তোমার ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নেবেন? হ্যাঁ, নামাজ রোজা আমাদের জন্য ফরজ, ইবাদত ঠিকই, কিন্তু যে ব্যক্তি আল্লাহর বান্দাদের সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ তাআলা তাদের উপর নারাজ হন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই কোনো না কোনো দুর্বলতা দেন। আমাদের সন্তানরাও আমাদের দুর্বলতা। আল্লাহ তোমার ছেলেকে কেন ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণা দিয়ে মৃত্যু দিয়েছেন জানো? কারণ তুমি নিজে কোনোদিনও অপরের ক্ষুধা তৃষ্ণা বোঝনি, তাই তিনি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে কেড়ে নিয়ে তোমাকে শাস্তি দিয়েছেন। এমনকি রোজা রেখেও তুমি একজন রোজাদার ব্যক্তিকে ঘরের দরজা থেকে তাড়িয়ে দিয়েছ। মহিলাটি কাঁদতে কাঁদতে বলেন, হুজুর, আমি ওই ফকিরকে আমার সব জায়গা জমি দিয়ে দিব। বিনিময়ে আমি শুধু আমার ছেলেকে ফিরে পেতে চাই। লোকটি বললেন, এখানেও তুমি নিজের স্বার্থের জন্যই এমনটা করতে চাইছ, তাই নয় কি? মহিলা বলেন, না হুজুর, আমি আমার অন্যায় বুঝতে পেরেছি। আমি আমার সকল গুনাহের জন্য ক্ষমা চাইব। একজন মায়ের মন বোঝেন হুজুর, আমার ভীষণ কষ্ট হচ্ছে। লোকটি বলেন, ও আচ্ছা, তুমি কষ্ট পাচ্ছ, তাই তোমার ছেলের জন্য আমি দোয়া করব। আর এতদিন যে তুমি গরিব মানুষগুলোকে কষ্ট দিয়েছ, সেগুলো কি, তার বেলায় কি হবে? মহিলাটি ক্রমাগত অনুয় বিনয় করতে থাকলেন। একজন মায়ের আর্তনাদে আল্লাহ ওই নেক বান্দার মন কেঁদে উঠল। তিনি আল্লাহর দরবারে দুই হাত তুলে ফরিয়াদ করলেন, হে মহান সৃষ্টিকর্তা, তোমার এই বান্দির প্রতি তুমি অনুগ্রহ করো। সে তার ভুল বুঝতে পেরেছে এবং ওয়াদা করেছে যে আর কখনোই এমনটা করবে না। তুমি তার সন্তানের প্রাণ ফিরিয়ে দাও। মালিক, বাচ্চাটি জীবনে প্রথমবারের মতো তোমাকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছে। তুমি তার প্রাণ ফিরিয়ে দাও হে মাওলা। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। ধীরে ধীরে ছেলেটির চোখ মেলে তাকালো। তার মা খুশিতে তাকে বুকে জড়িয়ে নিলেন। সে তার মাকে জিজ্ঞাসা করলো, মা, ইফতারের সময় কি হয়েছে? আমি ইফতার করব মা। মহিলাটি বলেন, হ্যাঁ বাবা, সময় হয়েছে, এখনই মাগরিবের আজান দেবে, তুমি খেতে পারবে। ছেলেটি হুজুরের দিকে তাকিয়ে বলল, হুজুর, আমি আজ আপনাকে আর যেতে দিব না, আজ আপনি আমাদের সাথে ইফতার করবেন। হুজুর রাজি হলেন। তিনি সেই ফকিরকেও নিয়ে আসলেন ইফতার করানোর জন্য। তারা সকলে মিলে আল্লাহর শুকরিয়া আদায় করে ইফতার করলেন। সেই ফকির মহিলাটিকে উদ্দেশ্য করে বললেন, আমি তখনও তোমাকে বদদোয়া দেইনি মা, তবে এখন দোয়া করে দিচ্ছি, তোমার ছেলে অনেক বড় মনের মানুষ, সে বড় হয়ে অনেক বড় আলেম হোক, অনেক বড় একজন শায়েখ হোক, আমিন। এভাবে আল্লাহ তাআলা তার বান্দার উপর জুলুমকারীদের দুনিয়াতে শাস্তি দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।